হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এসএসকে ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো রয়েছো আর খুব সুস্থ রয়েছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। ষষ্ঠীর পরের দিন থেকে সকালবেলা থেকে আজকে ভ্লগটা শুরু করেছিলাম। তো সকালবেলায় এই তো ওপর থেকে এসে তারপরে বেশ অনেক কিছু কাজ হয়েছে জানো তো, যেগুলো তোমাদের সামনে দেখারও হয়নি। কারণ ওই যে মাসি মেশো এসেছে আর সবার সামনে এখনও তো সবাই ওই ব্লগ ব্যাপারটা তো জানে না। তো সেই কারণে সকালবেলা যেহেতু রান্না বান্নার চাপ ছিল না, ওই যে মা প্রত্যেক দিন যেই মামামের কাপড়গুলো ধোয় ওগুলো আমি কেচে দিয়েছি। বললাম যে দাও, আমার তো আজকে রান্না বান্না নেই, তুমি তো প্রত্যেক দিনই ধো, তো আজকে আমি ধুয়ে দিচ্ছি। তো সকালবেলা বেশ অনেক কাজ হয়েছে, ওই যে কাছাকাছি, তারপরে খাবার দাবারে জলগুলো ভরা, বোতল ভরা, এগুলো করেছি টুকটাক। দিয়ে তারপরে মামামকে খাইয়ে মামামকে একটু বইও পড়িয়ে নিয়েছি জানো তো। দিয়ে তারপরে এই যে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে বিছানার চাদরটা, কি আর বলবো। তো যাই হোক, এইদিকে মা দেখো এখানে মেখেছে, মা না সরি মাসি মেখেছিল চিড়ে মুড়ি আম কলা দিয়ে এরকম করে মেখে দিয়েছিল। তোমার দাদা ভাই না আজকে এটা খেয়েই কাজে যাবে। তো আমিও 2-3 গাল খেয়েছিলাম, মানে তোমার দাদাভাই খাইয়ে দিয়েছিল আর কি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এসএসকে ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো রয়েছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো সকাল সকাল শুরু করতে পারিনি আজকে, প্রত্যেক দিন বলি, তবে মানে প্রত্যেক দিন আমি সকালবেলা শুরু করি আর প্রত্যেক দিন তোমাদের বলি যে গুড মর্নিং। তো আজকে গুড মর্নিংয়ে আছে, তবে একদম যে সকালবেলা ব্লগ শুরু করি আজকে তেমন নয়। আর চোখের অবস্থা দেখে বুঝতে পারছো ঘুম হয়নি, কারণ কারেন্ট চলে গেছিলো একদম ভোরবেলায় জানো তো, এসেছে 7:30টারও পরে। তো যাই হোক, এই তো তোমার দাদাভাই চলে গেছে কাজে, আজকে রান্নাও করে দিইনি। ওই যে চিড়ে আম দিয়ে এগুলো খেয়ে গেছে, তোমার সাথে শেয়ার করেছিলাম প্রথমে। আর এখন ওপরে এসেছি, ওপরে কিছু কাজ রয়েছে, কোনো কাজই ওপরে হয়নি, মানে বিছানাটা এখনও এই দেখো পড়ে রয়েছে। তো এগুলো এখন গোছাবো। আর মাসি মেশো এসেছে, তোমাদের তো দেখানো হয়নি। তো কি বলো তো, জানি না তো আমি ভিডিও করি বা এগুলো সম্বন্ধে হয়তো অতটা ইয়েও নেই এখনও, কারণ মাসি মেশোরা কিপ্যাড ফোন ইউজ করে, তো সেই কারণে হয়তো অতটা ইয়েও নেই। তো সেই কারণে কেমন একটা লাগে না ফোনটা বার করে আমি ভিডিও করব। তো সেই কারণে ওপরে এসে আমি ব্লগটা শুরু করলাম, নিচে একটুখানি ক্লিপ শ্যুট করেছি। তো চলো এখন বিছানাটা গুটিয়ে নিই, গুটিয়ে নিচে যাব। তেমন কিছু এখনও খাইনি, ওই যে তোমার দাদাভাইয়ের সাথে ওই 4 গাল মতো খেয়েছি, তোমার দাদাভাই খাইয়ে দিল। সকালবেলা না ইচ্ছে করছে না, গা গোলাচ্ছে আমার, তো মানে ওই সব মিষ্টি মিষ্টি খেয়ে। তো রাতে অনেক রাত পর্যন্ত কালকে ভিডিও করা হয়েছে, তারপরে লুডো খেলা হয়েছে, মানে ঘুমে চোখ আমার একদম ইয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্লগ তো করতে হবে, তোমার সাথে ব্লগ শেয়ার করতেই হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, কতটা কি শেয়ার করতে পারি। প্রথমে দরজাটা খুলে দিই, দরজাটা বন্ধ হয়ে গেছে হাওয়া দিয়ে, বাইরে দিয়ে ব্যাপক হাওয়া দিচ্ছে। তো চলো সারাদিন কী করি তোমার সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। বাইরে যা পরিমাণ রোদ দেখতেই পারছো, সোনামা তো কাপড় চোপড় সব মেলেই দিয়েছে, আর প্রচুর রোদ বাইরে। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ, এই দেখো। তো চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, হ্যাঁ। তো বিছানাটা তো এরকমভাবে ফেলে গেছিলাম, তো নিচের মোটামুটি একটুখানি কাজ এগিয়ে দিলাম মাকে, দিয়ে একটুখানি ওই নর্মাল খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু চলে এসেছি বিছানাটা গুটিয়ে নেব। কারণ এরকম অগোছালো ঘর থাকলে না ভালো তো লাগেই না। তার উপর যদি হঠাৎ করে মাসি মেশো বা কেউ ওপরে চলে আসে আর আমার ঘরে ঢুকে দেখলে কেমন বাজে লাগবে বলো, ভাববে হয়তো ঘর আমি গুছাই না, এভাবেই রেখে দিই। তো সেটা তো সত্যি নয়, তো সেই কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর বাইরে দিয়ে দেখেছো কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আজকে সারাটা দিন এভাবেই হাওয়া দিয়েছে জানো তো। আর সাদা চাদরটা ভাবছি কদিন পেতে রাখবো, সেই কারণে কি বলতো, ওই যে রাত রাত করে একটা পুরনো চাদর সাদা চাদরের ওপর পেতে দিচ্ছি, তাহলে বেশ অনেক দিন থাকবে চাদরটা পাতা আর কি। তো সেই কারণে সাদা জিনিস দেখতে কত ভালো লাগে না। তো যেমন এই দেখো বিছানায় পেতেছি, বিছানার লুকটাই পুরো বদলে যায়, যদিও ঘরের তেমন রং ঠং করা নেই।
তবে রং করা থাকলে আরও জিনিসটা ফুটতো। ওই যে আমি তোমাদের সব সময় সব ব্লগে বলে থাকি, ওই যে যেটুকু রয়েছে সেটুকুকেই যদি সুন্দর করে গোছানো যায় না, তাহলেও কিন্তু ওই রাজপ্রাসাদের থেকে কমটি মনে হয় না। আমারও তেমন, আমার মনে হয় যে ঘরটা যেমনই হোক, একটু যদি সুন্দর করে জামা কাপড়টা বা বিছানার চাদরটা টান টান থাকে, বা যেটুকু জিনিস রয়েছে একটু গুছানো পরিষ্কার থাকে, সত্যি কথা বলতে ঘর কিন্তু একদমই টিপটপ লাগে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা কিন্তু আমার প্রায় গোটানো হয়েই গেছে। এখন বিছানাটা ঝেড়ে নেব। আর বিছানা ঝাড়া নিয়ে না বেশ সমস্যা, কেন বলো তো? আগে তো ওইখানে ঝাঁটা দিয়ে ঝাড়তাম, আর ওই ঝাঁটাটা তো এদিক ওদিক করতে গিয়ে, মানে ওই বাড়ি থেকে এই বাড়ি আসতে গিয়ে কি জানি কোথায় হারিয়ে গেছে, দিয়ে এখানে এসে একটা ঝাঁটা বানিয়ে দিই, সেটা দিয়ে আমার ঝাড় দিয়ে ঠিক পোষায় না, মানে বিছানাটা ঝেড়ে ঠিক পোষায় না। তো সেই কারণে এই যে কাপড় দিয়েই ঝেড়ে দিই আর কি, জানো তো। তো যাই হোক, এখন তো স্ট্যান্ড ফ্যান চালিয়েই শুই ইদানিং, কারণ প্রচুর গরম। তো এখন স্ট্যান্ড ফ্যানটা জায়গায় ঢুকিয়ে রাখবো আর কি। দেখো আজকে তো রান্না বান্না নেই, তবে দেখো রান্না বান্না ছাড়াও আমাদের সংসারে কতটা কিনা কাজ থাকে, তাই না বলো? অনেক কাজ থাকে যেগুলো কিনা ওইগুলোকে চোখেই ধরে না, বা কাজের মধ্যেই গড়ে না। তো এইগুলো শুধু টুকটাক কাজ, যেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে সবার কথা মতো বাড়ি বসে নাকি দুটো রান্না বাসন এগুলো ছাড়া আর নাকি কিছুই করি না। তবে এই কাজগুলোকে ওই যে বললাম, কারো চোখে বাঁধে না, বা এগুলো কাজের মধ্যে তারা ধরেই না। তো সেই কাজগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি, যেগুলো না করলেও নয়। কারণ সেই ঘরেই যদি অন্য কেউ হঠাৎ করে ঢুকে যায় না, তারাই আবার বলবে যে কীরকম ঘরের বউ, এখনও ঘরটা কীরকম করে রাখে, তাই না বলো? তো এখন সুন্দর করে দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি জায়গায়, আর টিভিটা এখানে রেখেছি। তো কেমন লাগছে তোমরা জানিও। এখানে একটা লাল রঙের ওড়না দিয়ে আমি ঢেকে দিয়েছি আর কি। আর নিচে গিয়ে যে ভ্লগ করব সেটাও হয় না আর কি, হঠাৎ করে ওরকম ক্যামেরা বা স্ট্যান্ড দিয়ে যদি আমি ভিডিও করতে শুরু করে দিই, সেটাও বা কেমন লাগে, যেহেতু মাসি মেশো সবে এসেছে আর তারা ভ্লগ সম্বন্ধে তেমন কোনো আইডিয়াও নেই, তো সেই কারণে। তোমার সাথে গল্প করতে করতে এই জায়গাটার ডাস্টবিনটা অনেকটা হয়ে গেছে। এখন এই যে ওয়ার্ডরোবটা ভালো করে পরিষ্কার করে নেব আর কি। আর প্রচুর গরম, মামামকে সাথে করে ওপরে নিয়ে এসেছি, আর মামাম তো আমার সারা ঘর একদম তছনছ করে দিয়েছে, কি আর বলবো। তো তাড়াতাড়ি করে নিচেও যেতে হবে, কারণ আমি যতক্ষণ থাকবো আমার মামামও ঠিক ততক্ষণই থাকবে। তো এখানে দেখো সুন্দর করে আমার কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই যে এখানে কালো পর্দাটা এখানে রেখেছি কেন বলো তো? ওই যে রিলস টিলস করি না, তো ব্যাকগ্রাউন্ডটা কালো হলে বেশ ভালো আসে, সেই কারণে এটা এখানে টানিয়েই দিয়েছি। তো নিচটা লটকায়, তো সেই কারণে এরকম বেঁধে দিচ্ছি, যা হয়তো ওই ঘর ঝাড় দেবো মুছলে না কাপড়টা নষ্ট না হয়, সেই কারণে এরকম বেঁধে দিলাম আর কি। তো চলো, ঘর দুয়ার তো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করেই ছাদটা দিয়ে নেব। আর ওই যে দেখতে পারছো ঠাকুরটা কিন্তু ঢেকে রেখেছি, বলেছিলাম যে পুজো দিতে পারছি না। আর আমাকে এমনিতেও একজন দিদি ভাই কমেন্ট করেছিল বেশ বহুদিন আগে, তো তাকে আমি বলেও ছিলাম হ্যাঁ আমার সময় সুযোগ হলে অবশ্যই আমি একটা পর্দার ব্যবস্থা করব। তবে দিদি ভাই এখন তো পুজো দিতে পারছি না, সেই কারণে ওভাবে একদম আমি ঢেকেই রাখলাম আর কি। কারণ ওই যে মাম্মাম দেখলেও আবার বাসনপত্র নিয়ে তারপর ঠাকুর নিয়ে খেলা করে, সবসময় তো সেটা উচিতও নয়। আর বাচ্চা মানুষকে সবসময় বললে সে সেটা শুনবে সেটাও নয়। তো সেই কারণে আমি কী করেছি, ওভাবে ঢেকে রেখেছি, ভেবেছি একবারে যখন ওই বাড়িতে যাব তখন কিন্তু একেবারে পুজোটা দেব। তবে তার মানে কিন্তু এইটা নয় যে আমি পুজো টুজো একদমই দিই না, নিচে দিই। নিচে যেদিন মা দিতে পারে না সেদিনকার আমি দিই, যেদিনকার আবার আমি দিতে পারি না সেদিনকার মা দেয়, এভাবে করে পুজোটা দিয়ে নিই। মানে যার যখন কাজটা আগে শেষ হয় সে পুজোটা দিয়ে নেয় আর কি, এরকম একটা ব্যাপার। তো পুজোটা তো দিই, পুজো যেখানেই দিই ঠাকুর তো সবই এক, তো সেই কারণে। তো ওই বাড়িতে গেলে তখন আমি আমার একদম সিংহাসন সুন্দর করে পেতে আবার আগের মতো সুন্দর করে পুজো দেবো। তো ততক্ষণ ওরকমই ঢাকাই থাক আর কি, কিছু করার নেই। তো এদিকে দেখো তোমার সাথে গল্প করতে করতে বেশ আমার অনেকখানি কাজ তো হয়েই গেল, দেখতে পারছো। দিয়ে এখন এই যে বাইরে মানে ঘরের সামনেটা এটাও ঝাঁট দিয়ে নিলাম। তো চলো ঘরটা মুছে নিয়ে দিয়ে নিচে যাই। তো চলো নিচে চলেও এসেছি, এখন ওই যে আগের দিন যে জামাটা পরে গেছিলাম ওটা ধুয়ে দেবো। সকালবেলা তো বেশ অনেক কিছু কাঁচা হয়েছে, সেগুলো আর ক্যামেরা বন্দি করতে পারিনি জানো তো। তো সেই কারণে এখন এই যে কাপড়টা ধোবো, ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদের সাথে।
এমন অনেক কাজ করে থাকি যেগুলো ওই যে সবসময় ক্যামেরাবন্দি তো করা হয় না, ভাবি যে ক্যামেরা অন করে যতক্ষণ করব ততক্ষণ আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর মামামও থাকে তো সেই কারণে। তো যাই হোক, এদিকে দেখো আমার কাপড়টা ধোয়া হয়ে গেছে মোটামুটি, এখন ধুয়ে এটাকে মেলবো। আর বুঝতেই পারছো বাড়িতে তো অনেক কাজ রয়েছে, মাসি মেশো এসেছে, তারপরে জামাই ষষ্ঠী, তো এই নিয়ে তো এক বিশাল মানে পরিবেশটা একদম খুব ভালো সৃষ্টি হয়েছে। তো সেটাকে এখন সুন্দর করে সব কিছু করতে হবে, তারপরে একটু মামাবাড়িও যেতে হবে। আর মামাবাড়িও জানো তো খুব একটা ডিস্টেন্স নয়, তো সেখানেও যেতে হবে আর কি। আর কালকে যেহেতু রিচ খাবার খাওয়া হয়েছে, মানে ওই যে মাটন টাটন খাওয়া হয়েছে, সেই কারণে আজকে আর নয়, আবার কালকে। তো কালকে হলো মাটন বিরিয়ানি হবে, ভাই বানাবে। আর কালকে ওই যে রিচ খাবার খাওয়া হয়েছে সেই কারণে কিন্তু ওই যে আম দিয়ে চিড়ে এগুলো দিয়ে কিন্তু খাওয়া হয়েছে সকালের বেলাটা। আর মা দুপুরবেলা আজকে কিন্তু বানিয়েছে ওই যে মাছের ঝোল, তারপরে লাউ শাক দিয়ে, তারপরে ভাজা, কলা আলু পেঁপের তরকারি, অনেক রকমের ভাজা আর কি, তারপর টক ডাল, বেশ অনেক কিছু রান্না করেছিল মা আজকে। তো ওগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে আর কি। আর কালকে আবার রিচ খাওয়া হবে, তো সেই কারণে আজকে হালকা পাতলা হলো, মানে নর্মাল হলো। মাংসটা আজকে করা হয়নি, আবার কালকে করা হবে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। মানে অনেকগুলো বলতে এই তো তখন দিয়ে তো বলেই যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে, তো ওই তো গল্প করছি আর তোমাদের সাথে কাজ শেয়ার করছি আর কি। আর ওদিকে দেখো মা খাওয়া দাওয়া করছিল, সেই কারণে ভাবলাম মার কাজটা একটু এগিয়ে দিই আর কি। তো সেই কারণে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে দেখো মা ডাল সিদ্ধ এগুলো সব বসিয়েছে। তারপরে আমি ভাবলাম যে মাছটা যখন মা নুন হলুদ মাখিয়েই রেখেছে, আমি তাহলে ভাজাটা বসিয়ে দিই, কারণ মার খেতে খেতে মাছটা ভাজা হয়ে যাবে আর মাছটা জলদি কিন্তু সব রান্না করে নেবে। তো এই দেখো মা কিন্তু সব জোগাড় যত্ন করে রেখেছে, ওই মাসি মা মিলে দুজনে মিলে কিন্তু সব কাটাকুটি করে জোগাড় যত্ন করে রেখেছে। তো আমি খালি ভাবলাম যে তাহলে মাছটা আমি ভাজা করে দিই, তাহলে মার খেতে খেতে মাছটা ভাজা হয়ে গেলে মা তাড়াতাড়ি করে সব বানিয়ে নেবে। তো এই হলো কাজ আজকে সারা দিনে, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার আজকে ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আসছো বা আমার ভ্লগ প্রথমবার দেখছো, যদি আমার ভ্লগ বা আমার কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেই বন্ধুরা অলরেডি এই কাজটা করে ফেলেছো আর আমার এই ছোট্ট ফ্যামিলির সঙ্গে জুড়েছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা কথা, যদি আমার ভ্লগে তোমাদের কিছু খারাপ লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর সেটা যাতে আমি শুধরাতে পারি আর কি তোমাদের কমেন্ট দেখে। তো চলো, আজকে তো অনেক বকবক হলো, সবাই ভালো থেকো, দেখা হবে আগামীকাল।